আমাদের টালিগঞ্জ মোরবনী বৌদ্ধ সমিতি পরিচালিত টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে, আপনারা বলেন মন্দির, আমরা বলি বিহার, বুদ্ধ বিহারে আজকে দান শ্রেষ্ঠ দানোত্তম কঠিন দানোৎসব আমরা সম্পাদন করলাম। বৌদ্ধ সন্ন্যাসীদের বলা হয় ভিক্ষু। এই ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা 3 মাস একটা বিহারের মধ্যে বর্ষাবাস প্রতিষ্ঠান করেন এবং শীল সমাধি প্রজ্ঞানুশীলন শেষে আশ্বিনী পূর্ণিমা দিনে বা বর্ণা পূর্ণিমা দিনে ভগবান তথাগত বুদ্ধ ভিক্ষু সংঘদের নির্দেশ দিয়েছিলেন, চারাতা বিক্ষাবে চারিকাং বহুজন হিতায়া বহুজন সুখায়া দেবা মানুষা নোকাম পায়া, অর্থাৎ বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, দেবতা এবং মনুষ্যদের কল্যাণের জন্য যে ভগবান বুদ্ধের অহিংসা পরম ধর্ম, মানবতার ধর্ম, মানবাধিকারের কথা, সাম্যবাদের কথা প্রচার করার জন্য ভিক্ষুদের নির্দেশ দিয়েছিলেন। সেই অনুসারে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত প্রত্যেক বুদ্ধ বিহারে বছরে একবার এই দানোত্তম কঠিন জীবন দান সম্পন্ন হয়ে থাকে। বৌদ্ধ ভিক্ষুদের বর্ণিত পত্রকে বলা হয় জীবন। এই জীবন বৌদ্ধ সন্ন্যাসীদের বৌদ্ধ বিনয় পিটক অনুসারে, ত্রিপিটকের বিনয় পিটক অনুসারে সিদ্ধ করে এই জীবন দান করতে হয়। এই জীবন লাভ করার মধ্য দিয়ে বৌদ্ধ সন্ন্যাসীরা 5টা ছোট ছোট পাপ থেকে মুক্ত হন। জীবন লাভের মধ্য দিয়ে, দান লাভের মধ্য দিয়ে পাপ মুক্ত হয়, যারা দাতা তারা মুক্ত হন, কিন্তু গ্রহীত এখানে মুক্ত হন বলে এটাকে কঠিন জীবন বলা হয়। তাই আজকের এই মহান কঠিন জীবন দানোৎসব টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে আমরা সম্পাদন করছি। এটা দিলে আমাদের ধর্মীয় দিক, কিন্তু আমরা আজকে আমাদের দুর্গাপূজা শেষ হয়েছে, আজকে আমরা বিজয়া দশমী পালন করব। আজকে আমাদের 29শে অক্টোবর, আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির জন্মদিন। আজকে আমরা এখানে মিলাদুন নবী পালন করব। আজকে আমরা টালিগঞ্জ মোরবনী বৌদ্ধ সমিতির পক্ষ থেকে, সাথে ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে, এন্টি ক্রাইম সোশ্যাল জাস্টিস ক্লাবের পক্ষ থেকে, কেজিএন গ্রুপের পক্ষ থেকে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা 100 জন স্টুডেন্টকে আমরা তাদের হাতে 500 টাকা ক্যাশ স্কলারশিপ এবং প্রায় 600 টাকার বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তাদেরকে সম্বোধিত করব তাদের ভালো রেজাল্টের জন্য। আজকে এখানে বৌদ্ধ সন্ন্যাসী উপস্থিত হয়েছেন, আমাদের হিন্দু সন্ন্যাসী উপস্থিত হয়েছেন, মুসলিম মৌলানারা উপস্থিত হবেন, খ্রিস্টান পাদ্রীরা উপস্থিত হবেন, আমাদের শিখ ধর্মগুরুরা উপস্থিত হবেন। প্রত্যেকের উপস্থিতির মধ্য দিয়ে আমরা সর্বধর্ম সম্প্রীতির মধ্য দিয়ে আজকে সেই অনুষ্ঠান সম্পাদন করব। আপনাদের সকলকে আমি টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের পক্ষ থেকে শুভ বিজয়ার শুভেচ্ছা এবং ভগবান বুদ্ধের আশীর্বাদ আপনাদের সকলকে করুণামুক্ত রাখুক। যারা করোনা আক্রান্ত হয়েছেন, আমি নিজেও করোনা আক্রান্ত হয়ে গত 24 তারিখ নেগেটিভ হয়ে আসলাম, করোনা বিজয় করে আসলাম। আপনাদের সকলে যারা আমার জন্য প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, শুভ বিজয়ার মঙ্গল কামনা করছি।